হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমরা একাদশ শ্রেণীর এসএন দে এর ম্যাথামেটিক্সের বইটি পরপর সলভ করছি। আমরা ত্রিকোণমিতির সেকেন্ড ইউনিটের ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত সহ ও আদর্শ কোণসমূহ এই চ্যাপ্টারের 3টে ভিডিও আপলোড করেছিলাম। এই সংক্ষিপ্ত কোশ্চেনে 2-এর দাগ পর্যন্ত করা হয়েছিল, আজকে 3-এর দাগ থেকে করব। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আপনারা লাইক করছেন না, তাই উৎসাহর অভাবে ভিডিও বানাতে মন হচ্ছে না। তাই অবশ্যই লাইক করুন এবং আমাদের উৎসাহ বাড়ান। 3 নম্বর কোশ্চেন, আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে আলফা বিটা ও গামা এর মান নির্ণয় করো। দেওয়া ছিল এই 3টে সমান 1, তাই আমি আলাদা আলাদাভাবে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 1 করে নিয়েছি, কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 1 করে নিয়েছি, আর ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 করে নিয়েছি। এবার সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1, তাই এখানে এটা সমান 90 ডিগ্রি হয়ে গেছে। এবার কস কত ডিগ্রি মান 1, কস 0 ডিগ্রি মান 1, তাই এটা 0 হয়ে গেছে। আর ট্যান 45 ডিগ্রি মান 1, তাই এটা 45 ডিগ্রি হয়ে গেছে। তাহলে 3টে সমীকরণ রয়েছে, এটা একটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর সমীকরণ দিয়েছি। এবার এই 3টে সমীকরণকে যোগ করে দেবো, মানে এইটা যোগ এইটা যোগ এইটা। এবার বাঁ দিকগুলো যোগ করে করে লিখেছি, আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা প্লাস গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ডান দিকগুলো যোগ করেছি 90 ডিগ্রি, 0 ডিগ্রি আর 45 ডিগ্রি। এই 3টে যোগ করে হয়ে গেছে 135 ডিগ্রি। আর এখানে একটা গামার সঙ্গে একটা গামা কেটে গেছে, একটা আলফার সঙ্গে একটা আলফা কেটে গেছে, আর একটা বিটার সঙ্গে একটা বিটা কেটে গেছে। তাহলে আলফা বিটা আর গামা পড়ে আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 135। এটা 4 নম্বর নাম দিলাম। এবার এই 4 নম্বর সমীকরণ থেকে আগে যে 1 নম্বর সমীকরণটা, এটা বাদ দেবো। 4 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিলে হয়ে যাচ্ছে 2 গামা ইকুয়াল টু 45 ডিগ্রি, অতএব গামা ইকুয়াল টু হয়েছে 22.5 ডিগ্রি, 45কে 2 দিয়ে ভাগ করলে। তেমনি 4 নম্বর সমীকরণ থেকে এই 2 নম্বর সমীকরণটা বাদ দিলে এখানে বিটা আর গামা কেটে যাবে, শুধুমাত্র 2 আলফা ইকুয়াল টু 135 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 67.5 ডিগ্রি। আর সেরকম 4 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বাদ দিলে বিটার মান বেরিয়ে যাচ্ছে 35 ডিগ্রি। তাহলে আলফা বিটা গামা 3টে মান এখানে বেরিয়ে গেল। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা সেম কোশ্চেন, একই রকম কোশ্চেন। কি দেওয়া আছে, এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ আর এবং কস বিটা প্লাস বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0, সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2 হলে এ বি ও সি এর মান কত। এখানে 3টে সমীকরণ কী কী হবে বলে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে কস বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে সেখান থেকে কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0, তাহলে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। তেমনি আর একটা জিনিস দেওয়া আছে, কী দেওয়া আছে, সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে √3/2। এবার সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। আর বলে যে এ বি সি হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টে বাহু, মানে 3টে কোণ। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি এমনি 180 ডিগ্রির সঙ্গে সমান হবে, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপর এই 3 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ যদি বাদ দেওয়া হয়, 3 নম্বর মাইনাস 1 নম্বর যদি করা হয়, তাহলে এইটা হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এইটা বি মাইনাস সি, আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস এ ইকুয়াল টু 180 মাইনাস 90। তাহলে এখান থেকে বি আর সি কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এ এর মান বেরিয়ে গেল 45 ডিগ্রি। তেমনি যদি 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দেওয়া হয়, তাহলে কী হবে, এ প্লাস বি প্লাস সি মাইনাস
সি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে 180 মাইনাস 60। তাহলে এখান থেকে সি আর এ কেটে গেল, তাহলে এখানে বেরিয়ে গেল 2b সমান হচ্ছে 60 বাদ দিলে 120 ডিগ্রি। তাহলে বি সমান হয়ে গেল 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। তাহলে বি এর মান 60 ডিগ্রি বেড়ে গেল। এবার এ এর মান 35 ডিগ্রি, বি এর মান 60 ডিগ্রি। এটা 3 নম্বরে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সি এর মান 3 থেকে সি এর মান কত বেরোবে? সি এর মান হবে 180 ডিগ্রি মাইনাস এ প্লাস বি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 প্লাস 60, 180 থেকে 45 আর 60 যোগ করলে 180 ডিগ্রি মাইনাস 45 আর 60 যোগ করলে 105 ডিগ্রি। তো এটা হয়ে যাবে 75 ডিগ্রি। এই এ এর মান এত, বি এর মান এত আর সি এর মান এত, বেরিয়ে গেল উত্তর। 5 দাগের প্রথম কোয়েশ্চেন হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 3 কস এ সাইন এ হলে কট এ এর মান নির্ণয় করো। 4 দাগেরটা সেম কোয়েশ্চেনগুলো এখানে করা নাই। এবার 5 দাগের কোয়েশ্চেন আছে, এইটা দেওয়া আছে। এবার একে সবাইকে কস স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে 1কেও কস স্কোয়ার দিয়ে ভাগ, একেও কস স্কোয়ার দিয়ে ভাগ আর একেও কস স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে 1 কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এ। কস স্কোয়ার কেটে গেলে এখানে 1 থাকবে, আর এখানে একটা কসের সঙ্গে একটা কসে কেটে গেলে নিচে একটা কসে পড়ে থাকবে। তাহলে 3 থাকছে সাইনে বাই কসে মানে হচ্ছে ট্যানে, 3 ট্যানে হচ্ছে। এবার সেক স্কোয়ার এ সমান আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ারের জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ারে লিখেছি প্লাস 1 ইকুয়াল টু 3 ট্যান এ। এরপর সব এক ধারে নিয়ে এসেছি, তাহলে ট্যান স্কোয়ারে মাইনাস 3 ট্যান এ আর 1 যোগ করে 2 হয়েছে ইকুয়াল টু 0। এবারে এইটা মিডিল টার্ম ফ্যাক্টর করে দিতে হবে। এটা মিডিল টার্ম ফ্যাক্টর করলে হচ্ছে ট্যান এ মাইনাস 2 আর ট্যান এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা সমান 0 হবে, ট্যান এ সমান 2, অতএব কট এ সমান হয়ে যাবে 1/2 মানে হাফ। আর ট্যান এ মাইনাস 1 সমান 0 হলে ট্যান এ সমান 1 হবে, কট এ সমান 1 হয়ে যাবে। তাহলে দুটো উত্তর কটের, একটা হাফ একটা হচ্ছে 1। এরপরের দাগের কোশ্চেন 3 সাইন এ প্লাস 4 কস 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়াল টু 5 হলে সাইন থিটা ইকুয়াল টু 3/5 দেখাতে বলেছে। এখানে থিটার রেঞ্জটা দেওয়া আছে 0 লেস দেন থিটা লেস দেন π/2, মানে থিটাটা 0 থেকে π/2 এর মাঝখানে থাকবে। এবার দেখা যাচ্ছে এখানে কেমন করে সাজিয়েছি দেখো, এই 4 কস থিটাকে বাঁ ধারে রেখেছি, 3 সাইন থিটাকে ডান ধারে নিয়ে গেছি, তাহলে হয়ে গেছে 5 মাইনাস 3 সাইন থিটা। এবার দু ধারে হোল স্কোয়ার করছি, তাহলে 4 কস স্কোয়ার থিটা যদি হোল স্কোয়ার করা হয় তাহলে 4টা হয়ে যাবে 16 আর কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এইটারও হোল স্কোয়ার করেছি, ঠিক আছে, দু ধারে বর্গ করেছি। এবার এটা যেমনকার তেমনি বসে গেছে। আর এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এটা এ ভাবতে হবে আর এটা বি ভাবতে হবে। তাহলে এ স্কোয়ার মানে 25 মাইনাস 2ab মানে হচ্ছে প্লাস, মানে এটা এ স্কোয়ার করেছি বি স্কোয়ার করেছি, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা আর মাইনাস 2abটা লাস্টে করা হয়েছে, তাহলে 30 সাইন থিটা হয়ে যাচ্ছে। 2 ইন্টু এইটা ইন্টু এইটা 30 সাইন থিটা। এরপর এই 16 আছে, এবার কস স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আকারে ভেঙেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটাটা যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় তাহলে 16টা গুণ করে দিলে হয়ে যাবে 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা। এইটাকে বাঁ ধারে নিয়ে এসেছি, মাইনাস হচ্ছে, এটা বাঁ ধারে নিয়ে এলে মাইনাস হয়েছে, আর এটাকেও সমানের বাঁ ধারে নিয়ে এলে মাইনাস হয়েছে, প্লাস হয়ে গেছে মাইনাসটা ইকুয়াল টু 0। এরপর ক্যালকুলেশন করা হচ্ছে 16 আর 9 যোগ করলে মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা, 30 সাইন থিটা এখানে আছে, আর মাইনাস 9, কারণ 16 থেকে 25 বাদ, মানে 16 থেকে 25 বাদ দিলে এখানে বড় চিহ্নটা বসবে, মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার সব থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, দিয়ে এটা কেটে দেওয়া হয়েছে বা সবারই চিহ্ন পাল্টে দেওয়া হয়েছে, এরকমও ভাবতে পারো। তাহলে 25 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এটা ছিল 9, ঠিক আছে। এরপর এটা একটা কিসের সূত্র, এটা একটা সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ারে। যেখানে এ এর মান হচ্ছে 5 সাইন থিটা আর বি এর মান হচ্ছে 3, তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এইটা সমান 0 হয়ে যাবে, আর এটা সমান 0 হলে সাইন থিটা 5 সাইন থিটা ইকুয়াল টু 3, সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে 3/5, এটাই উত্তর। তোমাদের হয়তো বইয়ের সঙ্গে মিল খাবে না, কারণ হচ্ছে এটা পুরোনো বই, তাই অন্য জায়গায় থাকতে পারে।
তো 6 কোশ্চেনটা আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ হলে তবে প্রমাণ করো কস আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1। এবার এটা অঙ্কটা লেখা হচ্ছে, আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 আমরা জানি। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলেছি, একবার এটা প্লাস একবার এটা মাইনাস এইটা, ঠিক আছে 1। এবার এই কোসেক আলফা প্লাস কট আলফার মান এ, তাহলে এই জায়গাটা আমরা এ বসিয়ে দেবো। এ ইন্টু এইটা সমান হচ্ছে 1, তাহলে এইটা সমান কী হয়ে যাবে, এটা তলায় চলে যাবে। তাহলে কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1 বাই এ। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করা হয়, এইটা আর এইটা যদি যোগ করা হয় তাহলে কট আলফা কেটে যাবে, তাহলে হয়ে যাবে 2 কোসেক আলফা সমান এ প্লাস 1 বাই এ। এখান থেকে এ যদি লসাগু করা হয় তাহলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 1 বাই এ। এবার এই 2টা যদি এর তলায় চলে যায় তাহলে হয়ে যাবে কোসেক আলফা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 1 বাই 2a হয়ে যাবে, ঠিক আছে। এটা কোসেক আলফার মান বেরিয়ে গেল। এরপর কট আলফার মান বার করতে হবে, যেহেতু কট আলফার মান বার করতে হবে, কী করে বার করব, এইটা থেকে 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিয়ে দেবো। 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিলে কোসেক আলফাটা তো কেটে যাবে, তাহলে হয়ে যাবে 2 কট আলফা সমান এ মাইনাস 1 বাই এ। এবার এইটা যদি লসও করা হয় হয়ে যাবে কট আলফা সমান এ স্কোয়ার মাইনাস 1 বাই 2a। এবার কোসেক আলফার মান বেরিয়ে গেছে এটা, কট আলফার মান বেরিয়ে গেছে এইটা। আমরা জানি কস আলফা মানেই হচ্ছে কট আলফা বাই কোসেক আলফা। কট আলফাকে কোসেক আলফা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কস আলফা বেরিয়ে যায়। তাহলে উপরে মানে এইটা বাই এইটা বাই যদি এইটা করা হয় 2a কেটে যাবে, হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1 মিলে যাবে। এটা অন্যভাবেও করা যেত, কোসেক আলফা থেকে সাইন আলফা বার করতে হতো, সাইন আলফা থেকে কস আলফা বার করে নিলেও হতো, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা করে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা করেও এটা বার করা যেত। এরপরে কোশ্চেন, যদি 4x সেক আলফা সেক এ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার হয় তবে দেখাও যে সেক এ প্লাস tan এ ইকুয়াল টু 2x অথবা 1 বাই 2x। এটা ক্লাস 10-এ এরকম টাইপের একটা অঙ্ক ছিল, যেটা শর্টে করব। এখানে 4 সেক এ ইকুয়াল টু 1 প্লাস 4x স্কোয়ার আছে, এখান থেকে সেক এর মান বার করছি, 4xটা এর তলায় চলে গেছে, তো 1 প্লাস 4x স্কোয়ার বাই হচ্ছে 4x, সেক এ এর মান এইটা বেরিয়ে গেল। এবার ট্যান এর মান বার করবো, ট্যান এর মান কী করে বার করবো, ট্যান এর সমান আমরা জানি রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1, এটা সূত্র, ট্যান এর সমান হচ্ছে রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1। এবার এই সেক এর মানটা যদি এখানে বসানো হয় তাহলে এটা ক্যালকুলেশন করে এইটা বেরোবে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x, এটা ক্যালকুলেশন করলাম না, তো খুব সোজা। এরপর সেকে আর ট্যানে যোগ করতে হবে, কারণ এইটাই কোশ্চেন দেওয়া আছে, সেকে প্লাস ট্যানে যোগ করছি, তাহলে এইটা প্লাস এইটা, এখানে প্লাস মাইনাস আছে যেহেতু রুট ওভার হয়েছে, তাহলে এটাও প্লাস মাইনাস হবে, ঠিক আছে। এবার এই দুটো যোগ করছি তাহলে এরকম হবে। এবার যদি প্লাস নেওয়া হয়, মাইনাসটা যদি না নেওয়া হয় তাহলে এইটা প্লাস এইটা প্লাস যদি এইটা করা হয় তাহলে 4x স্কোয়ার কেটে যাবে, তাহলে পরে থাকবে 2 বাই 4x, তাহলে 2 বাই 4x করলে 1 বাই 2x হচ্ছে। আর যদি মাইনাস নেওয়া হয় তাহলে 1 কেটে যাবে, তাহলে পরে থাকবে 8x স্কোয়ার বাই 4x মানে হচ্ছে 2x উত্তর হয়ে যাবে। দুটো উত্তর হতে পারে, এটা একটু ডিটেলসে করে নেবে। এরপরের কোশ্চেন আছে, যদি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার হয় তবে প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার এখানে দেওয়া হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার দেওয়া আছে, এখান থেকে আমরা সেক স্কোয়ার থিটার মান বার করবো। সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখানে ট্যান স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিয়েছি 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 মাইনাস ই স্কোয়ার, কিন্তু 1 যোগ হয়ে 2 হয়ে গেছে, 2 মাইনাস ই স্কোয়ার হয়ে গেছে সেক স্কোয়ার থিটার মান। এবার আমাকে মান বার করতে হবে সেক থিটা প্লাস ট্যান কিউ থিটা ইন্টু কোসেক থিটা, এইটা দেওয়া আছে কোশ্চেনে। তো এইটা কীভাবে বার করতে হবে, সেক থিটার মানটা যেমন আছে তেমনি লিখেছি সেক থিটা, আর ট্যান কিউবকে ভেঙে লিখেছি সাইন কিউব বাই কস কিউব, আর কোসেক থিটাটাকে লিখেছি 1 বাই সাইন থিটা, তাহলে তলায় চলে এসছে। এরপর এই সেক থিটাটাকে 1 বাই কস থিটা লিখেছি, আর এখানে একটা সাইনের সঙ্গে একটা সাইন কেটে গেছে, তাহলে এখানে সাইন স্কোয়ার পড়ে আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই নিচে আছে কস কিউব থিটা, এটা হয়ে গেছে। এবার এইটা যদি লস করা হয় তাহলে কস কিউব থিটা লস হবে,
ওপরে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানেই হচ্ছে 1, আর নিচে কস কিউব থিটা যেমন আছে তেমনি 1 / কস কিউব থিটা, মানে কসের অনন্য হচ্ছে সেক, তাই সেক কিউব থিটা হয়ে গেছে। এবার সেকের মান হচ্ছে এইটা, ঠিক আছে, এটা একটু বলে দিচ্ছি। সেক স্কোয়ার থিটা সমান যদি এইটা হয় তাহলে সেক থিটা হয়ে যাবে 2 - স্কোয়ার, মাথায় হচ্ছে হাফ, স্কোয়ারটা উঠে গেলে এখানে হাফ হয়ে যাবে। তাহলে এই মানটা যদি সেক থিটার মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিউব আছে যেহেতু এটা 3/2 হয়ে যাবে, এটা উত্তর মিলে যাবে। এরপরে কোশ্চেন দেওয়া আছে যদি a স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার হয়, তবে দেখাও যে সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস √c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমে কোশ্চেনটা লিখে নিয়েছি, তারপর এটা যেমনকার তেমনি লিখেছি। এবার ট্যান স্কোয়ার আলফাটাকে লিখেছি সেক স্কোয়ার আলফা -1, আর সি স্কোয়ার রয়েছে। এরপর a স্কোয়ার সেক স্কোয়ার আলফা আর এটা বি স্কোয়ারটা এর সঙ্গে আবার গুণ করেছি, তাহলে বি স্কোয়ার সেক স্কোয়ার আলফা আর এর সঙ্গে আবার গুণ করেছি, তাহলে এর সঙ্গে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। এবার এই ধারে প্লাস বি স্কোয়ারটা ওই ধারে গেলে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এক স্টেপ জাম্প করেছি। এরপর এই দুটো থেকে সেক স্কোয়ার আলফা কমন নিলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার আর এখানে পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার, আর ডান দিকে যেমন আছে তেমনি। এবার এখান থেকে যদি সেক স্কোয়ার আলফার মান বার করা হয় তাহলে এই জিনিসটা এর তলায় চলে যাবে, এটা হয়ে গেছে। এবার সেক স্কোয়ার আলফা যদি এইটা হয় তাহলে কস স্কোয়ার আলফা হবে এরই উল্টো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে যাবে আর সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে আসবে। তাহলে এটা বেরিয়ে গেল কস স্কোয়ার আলফার মান। কস স্কোয়ার আলফার মান যদি বেরিয়ে যায় তাহলে সাইন আলফা বার করা খুবই সোজা, কারণ সাইন আলফার সূত্র হচ্ছে প্লাস মাইনাস √1 - কস স্কোয়ার আলফা, ঠিক আছে, √1 - কস স্কোয়ার আলফা। এবার এখান থেকে কস স্কোয়ার আলফার যে মানটা, এই মানটা কস স্কোয়ার আলফার মানটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে লস হবে বলছি, লস হবে যদি করা হয় তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লস হবো, আর এটা 1-এর সাথে গুণ হলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হবে, আর ওপর হবে এ স্কোয়ার আর মাইনাসে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার বি স্কোয়ার কেটে গেছে, তাহলে উপরে পড়ে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর নিচে পড়ে আছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাই এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন যদি সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে ট্যান 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা লিখেছি। সাইন স্কোয়ারটাকে ডান ধারে নিয়ে গেছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা, বাঁ দিকে যেমন আছে তেমনি। এবার 1 - সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা বাঁ দিকে যেমন আছে তেমনি। সাইন 4 থিটা ইকুয়াল টু হয়ে গেছে কস স্কোয়ার থিটা। এবার দুদিকেই cos 4 থিটা দিয়ে ভাগ, একেও cos 4 থিটা দিয়ে ভাগ, একেও cos 4 থিটা দিয়ে ভাগ করেছি। এবার sin 4 থিটা বাই cos 4 থিটা মানে হচ্ছে sin বাই cos মানে হচ্ছে tan 4 থিটা, আর এখানে এই cos স্কোয়ার থিটার সঙ্গে এটা কেটে গেলে নিচে একটা cos স্কোয়ার থিটা পড়ে থাকবে, তাহলে 1/cos স্কোয়ার থিটা পড়ে থাকবে, এখানে 1 হবে আর এখানে cos স্কোয়ার থিটা, তো 1/cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটাটাকে আমি আবার সূত্র ফেলেছি, কী ফেলেছি 1 + tan স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটার সূত্র 1 + tan স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে গেছে 1 + tan স্কোয়ার থিটা। এবার শুধুমাত্র tan স্কোয়ার থিটাটাকে বাঁ ধারে নিয়ে গেছি, তাহলে tan 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটাই প্রমাণ করতে দিয়েছি যে tan 4 থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কী। এরপরে কোশ্চেন হচ্ছে tan 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো যে cos 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেটা দেওয়া আছে লিখে নিয়েছি, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। tan টু দি পাওয়ার 4 থিটাটাকে লিখেছি sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা, মানে tan মানে হচ্ছে sin বাই cos, আর এই tan স্কোয়ার থিটাটাকেও তাই লিখেছি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, ডান দিকে 1। এরপর আমরা লসও করেছি বা সবাইকে cos 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে একে যদি cos টু দি পাওয়ার 4 থিটা দিয়ে গুণ করা হয় তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা কেটে গিয়ে শুধুমাত্র sin টু দি পাওয়ার 4 থিটা থাকবে, আর একে যদি গুণ করা হয় cos টু দি পাওয়ার 4 থিটা দিয়ে তাহলে একটা কেটে গিয়ে cos স্কোয়ার থিটা পড়ে থাকবে, তাহলে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, আর একে যদি cos 4 টু দি পাওয়ার 4 থিটা দিয়ে গুণ করা হয় তাহলে এইটাই থাকবে। এবার এই দুটো থেকে কী কমন যাচ্ছে, এই দুটো থেকে এখানেও আছে sin স্কোয়ার থিটা আর এখানেও আছে sin স্কোয়ার থিটা,
সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 4 ছিল, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা পড়ে আছে, আর এটা যেমনকার তেমনি নেওয়া। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর একটা সূত্র আছে, এটার মান হচ্ছে 1, তাহলে এটা যদি 1 হয়ে যায় তো শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা পড়ে আছে, আর এখান থেকে কস টু দি পাওয়ার 4 থিটা পড়ে আছে। এবার সাইন স্কোয়ার থিটাটাকে আমরা ভেঙেছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা যেমনকার তেমনি। এবার কস স্কোয়ার থিটাটাকে ডান ধারে নিয়ে গেছি, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে 1, এটা প্রমাণিত। এরপরে কোশ্চেন, যদি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস কিউব থিটা হয় তবে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার কট টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস কিউব থিটা লিখে নিয়েছি। এরপর যেটা বাম পক্ষ দেওয়া আছে, মানে যেটা প্রমাণ করে দিয়েছি, এইটা সমান 1 প্রমাণ করে দিয়েছি, তো তাহলে এইটা লিখে নিয়েছি কট টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার কট টু দি পাওয়ার 6 থিটা মানে হচ্ছে কট মানে হচ্ছে কস বাই সাইন, তাহলে কস টু দি পাওয়ার 6 থিটা বাই সাইন টু দি পাওয়ার 6 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যেমন আছে তেমনি লিখেছি। এরপর কট টু দি পাওয়ার 6 থিটাকে আমরা কেমনভাবে লিখে দেবো, কস কিউব থিটা তার হোল স্কোয়ার, আর নিচে যা আছে তেমনি এটাও যা আছে তেমনি। এবার কস কিউব থিটা মানেই হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে কস কিউব থিটার জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা লিখে দিয়েছি, কস কিউব থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার মানে হয়ে যাবে সাইন 4 থিটা, ওপরে সাইন টু দি পাওয়ার 4 থিটা, নিচে হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 6 থিটা, কেটে গিয়ে হয়ে যাবে 1 বাই সাইন স্কোয়ার থিটা। 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে প্রমাণ হয়ে গেল এইটা সমান এইটা, অতএব ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এরপরের দাগের কোশ্চেন, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে দেখাও যে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা খুব সুন্দর অঙ্ক, এটা ক্লাস 10-এ বারবার করেছো। তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে সাইন স্কোয়ার থিটাটাকে ডান ধারে নিয়ে গেছি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই হয়ে গেছে কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। তো আলটিমেটলি কী বেরোলো, সাইন থিটা হয়ে গেল কস স্কোয়ার থিটার সঙ্গে সমান। তো দুদিকে স্কোয়ার করে দিয়েছি, দুদিকে স্কোয়ার করলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 4 থিটা। সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসেছি, আর ডান দিকেটা যেমন আছে তেমনি। এবার কস স্কোয়ার থিটাটাকে যদি ডান দিকে নেওয়া হয় তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে কোশ্চেন, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা হলে তবে দেখাও যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা, যেখানে থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। যেটাতে কোশ্চেনে দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এবার সাইন থিটাটাকে ডান ধারে নিয়ে গেছি, সাইন থিটাটাকে যদি ডান ধারে নিয়ে যাওয়া হয় তাহলে 1 সাইন প্লাস সাইন থিটা হয়ে যাবে। তো সেখান থেকে যদি সাইন থিটা কমন নিই তাহলে √2 প্লাস 1 সাইন থিটা, আর বাঁ ধারে কস থিটা পড়ে থাকবে। এরপর আমরা যদি সাইন থিটা বাই কস থিটা করি, মানে কী করেছি আসলে, এই কস থিটাটাকে এর তলায় নিয়ে গেছি সাইন থিটার তলায়, কস থিটাটাকে এর তলায় নিয়ে গেছি সাইন থিটা বাই কস থিটা, আর √2 প্লাস 1টাকে এর তলায় নিয়ে গেছি, তাহলে এইটা হয়ে যাবে √2 প্লাস 1টাকে এর তলায় নিয়ে গেলে এইটা হয়ে যাবে √2 প্লাস 1, 1 বাই √2 প্লাস 1। এবার 1 বাই √2 প্লাস 1-এর কোঅর্ডিনেশন করলে তাহলে এটা হয়ে যাবে, এটা প্লাস মাইনাসে গোলমাল হয়েছে, এরকম হবে √2 মাইনাস 1 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। এবার ওপরটা √2 মাইনাস 1-এ আছে, আর এটা a প্লাস বি এ মাইনাস বি সূত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 মাইনাস 1 হবে। 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তাহলে এটা বেরিয়ে গেল √2 মাইনাস 1। সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হয়ে গেল √2 মাইনাস 1। এবার এই কস থিটাটাকে ডান ধারে গুণ করে দিয়েছি, তাহলে সাইন থিটা সমান হয়ে যাবে √2 মাইনাস 1 ইন্টু কস থিটা, ঠিক আছে। এরপর এই কস থিটাটা মাইনাস কস থিটা আছে, এইটাকে যদি ডান ধারে নিয়ে আসা হয় তাহলে হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে √2 কস থিটা, এটা প্রমাণ হয়ে গেল। এরপরের থাকে কোশ্চেন, যদি un ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কস টু দি পাওয়ার n আলফা হয় তবে প্রমাণ করো যে 6u4 মাইনাস 4u6 এর মান আলফা এর উপর নির্ভর করে না। কোশ্চেনে দেওয়া আছে un ইকুয়াল টু এটা দেওয়া আছে। এবার এইটার মান আলফার উপর নির্ভর করে না মানে এইটার মানটার মধ্যে কোনো আলফা থাকবে না, সেটা প্রমাণ করতে হবে। আলফা থাকবেই না এই মানটা ক্যালকুলেশন করলে। তো u4 মানে এখানে 4 বসে যাবে, তাহলে u4 মানে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4 আলফা কস টু দি পাওয়ার 4 আলফা, তাহলে 6 ইন্টু u4 মানে হচ্ছে 6 সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর 6টা গুণ করে দিয়েছি 6 কস টু দি পাওয়ার 4 আলফা,
তেমনি ইউ সিক্স মানে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার সিক্স আলফা আর কস টু দি পাওয়ার সিক্স আলফা, তাহলে -4 আছে যেহেতু, -4 ইন্টু সাইন টু দি পাওয়ার সিক্স আলফা -4 ইন্টু কস টু দি পাওয়ার সিক্স আলফা। এরপর এই 6 সাইন টু দি পাওয়ার 4 আলফাকে ভেঙেছে, 6টাকে ভেঙেছে 4 + 2, তাহলে একবার 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস 2 সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর এখানে 6 কস টু দি পাওয়ার 4 আলফাকেও 4 কস টু দি পাওয়ার 4 আলফা, আর এটাকে 2 মানে এই দুটো যোগ করলে 6 হবে, আর এই দুটো যেমন আছে তেমনি লিখে দিয়েছে বাঁ দিকগুলো। এবার এই দুটো থেকে এই টার্মটা আর এই টার্মটা, এই দুটো থেকে কী কমন যাচ্ছে, এই দুটো থেকে 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা কমন যাচ্ছে। 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা যদি কমন না হয় তাহলে এখানে পড়ে থাকছে 1 আর এখানে পড়ে থাকছে সাইন স্কোয়ার আলফা। তেমনি এইটা আর এই লাস্ট এটা থেকে 4 কস টু দি পাওয়ার 4 আলফা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, আর এইটার এই টার্মটা পরপর লিখে দেওয়া হয়েছে। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানেই হচ্ছে কস স্কোয়ার আলফা, তাহলে 4 সাইন টু দি পাওয়ার 4 আলফা আর এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা। তেমনি এটা যেমন আছে তেমনি লিখেছে, আর এইটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, আর এই দুটো থেকে 2 কমন নেওয়া হয়েছে, তাহলে 2 সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস কস টু দি পাওয়ার 4 আলফা হয়ে গেছে। এরপর এই টার্মটা গোটাটা আর এই টার্মটা থেকে কি কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে, সাইন স্কোয়ার আলফা কমন যাচ্ছে কারণ দুটোতেই সাইন স্কোয়ার আছে, আর কস স্কোয়ার আলফা কমন যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকছে সাইন স্কোয়ার আলফা আর এখানে শুধুমাত্র পড়ে থাকছে কস স্কোয়ার আলফা, আর এটা যেমনকার তেমনি বসছে। এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানেই হচ্ছে 1, তাহলে এটা যদি 1 হয়ে যায় শুধুমাত্র এই টার্মটা পড়ে থাকবে 4 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর ডান দিকটা এই দুইটা আবার গুণ করে দিচ্ছি, তাহলে 2 সাইন টু দি পাওয়ার 4 আলফা কস টু দি পাওয়ার 4 আলফা। এবার গোটাটা থেকে যদি 2 কমন না হয় তাহলে এখানে হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4 আলফা, এটা থেকে 2 কমন নিলে 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর এটা থেকে 2 কমন নিলে 2 সাইন টু দি পাওয়ার 4 আলফা। এবার এই গোটাটা হচ্ছে কিসের সূত্র, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার হোল স্কোয়ারের সূত্র, হোল স্কোয়ার লিখেছি আর 2টা বাইরে আছে। এবার এইটা মানে 1 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 2 হয়ে গেল। দেখা যাচ্ছে এই যে মানটা বেরোচ্ছে 2, এখানে কোনো আলফা নাই তাই আলফার উপরে নির্ভর করে না। এর পরের যে কোশ্চেনটা আছে এটা প্রমাণ করতে দিচ্ছে u3 মাইনাস u5 বাই u1 ইকুয়াল টু u5 মাইনাস u7 বাই u3, তাহলে এটা বাম পক্ষ আর ডান পক্ষ করে করবো, তাহলে বাম পক্ষ যেটা আছে তাই লিখেছি। এবার u3 মানে হচ্ছে এখানে un মানে কত ছিল, un মানে ছিল সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কস টু দি পাওয়ার n আলফা, তাহলে u3 হলে সাইন টু দি পাওয়ার 3 আলফা কস টু দি পাওয়ার 3 আলফা হবে, তেমনি লিখেছি, আর সাইন কিউ আলফা প্লাস কস কিউ আলফা। তেমনি u5 মানে সাইন 5 আলফা কস টু দি পাওয়ার 5 আলফা, যেহেতু মাইনাস আছে তাই দুটোই মাইনাস হয়েছে, আর নিচে হচ্ছে u1, তাহলে সাইন টু দি পাওয়ার 1 আলফা না লিখে শুধু সাইন আলফা লিখেছি আর কস আলফা লিখেছি। এবার উপরের এই যে প্রথমটা আর এই 3 নম্বরটা থেকে দুটো থেকে সাইন কিউ আলফা কমন যাচ্ছে, সাইন কিউ আলফা যদি কমন যায় তাহলে এখানে 1 পড়ে থাকছে আর এখানে সাইন টু স্কোয়ার আলফা, আর এই সেকেন্ডটা থেকে আর ফিফথ থেকে কস কিউ আলফা কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার আলফা পড়ে থাকছে। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানেই হচ্ছে কস স্কোয়ার আলফা, তো এটা কস স্কোয়ার আলফা লিখেছি, আর 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা। এবার এইটা বেরিয়েছে, এবার এই ওপরের যে দুটো টার্ম বেরিয়েছে এখান থেকে সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা কমন যায়, সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা যদি কমন যায় তাহলে এইখানে পড়ে থাকছে শুধু সাইন আলফা আর এখানে পড়ে থাকছে শুধু কস আলফা, সাইন আলফা প্লাস কস আলফা। এবার নিচেটার সঙ্গে ওপরটা কেটে গেছে একই আছে বলে, তাহলে শুধুমাত্র সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হয়ে গেছে বাম পক্ষর মান। তেমনি ডান পক্ষটা করতে হবে, u5 মানে সাইন টু দি পাওয়ার 5 আলফা প্লাস কস টু দি পাওয়ার 5 আলফা, আর u7 মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 7 আলফা, মাইনাস আছে যেহেতু তাই দুটোই মাইনাস হচ্ছে কস টু দি পাওয়ার 7 আলফা, আর নিচে আছে u3 তাই সাইন কিউ আলফা মাইনাস কস কিউ আলফা, ঠিক আছে। এবার এই প্রথমটা তৃতীয় টার্মটা থেকে সাইন টু দি পাওয়ার 5 আলফা কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পড়তে হচ্ছে 1 আর এখানে পড়তে হচ্ছে সাইন স্কোয়ার আলফা। তেমনি সেকেন্ডটা লাস্ট একটা টার্ম থেকে কস টু দি পাওয়ার 5 আলফা কমন যাচ্ছে, তাহলে এখানে পড়তে হচ্ছে 1 আর এখানে পড়তে হচ্ছে কস স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানেই হচ্ছে কস স্কোয়ার আলফা, আর 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানেই হচ্ছে সাইন স্কোয়ার আলফা, বাদ বাকি যেমন আছে তেমনি। এবার এই যে ওপরে দুটো পদ বেরিয়েছে এখান থেকে
কী কমন যাচ্ছে, সাইন স্কোয়ার আলফা কমন যাচ্ছে আর কস স্কোয়ার আলফা, কারণ এখানেও সাইন স্কোয়ার আলফা আছে আর কস স্কোয়ার আলফা আছে, এখানেও কস স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফা আছে। তাই দুটো কমন নিলে সাইন স্কোয়ার আলফা কমন নিলে এখানে সাইন কিউব আলফা পড়ে থাকছে, আর এখানে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কমন নিলে এখানে কস কিউব আলফা পড়ে থাকছে। এবার নিচেরটার সঙ্গে ওপরটা একই বলে কেটে গেছে, শুধুমাত্র সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা পড়েছে। তাহলে বাম পক্ষরও এই মানটা বেরিয়েছিল, ডান পক্ষরও এই মানটা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন থাকলে পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।